আসসালামু আলাইকুম। পাতায়া বিগ বুদ্ধার এখান থেকে আসা, হ্যাঁ? জায়গাটা কিন্তু সেই রকম সুন্দর। দেখুন সকালবেলা, হ্যাঁ, অ্যাবসোলিটলি অ্যামাজিং, হ্যাঁ? দেখো এটা দেখানোর কারণ হচ্ছে আপনারা যারা পাতায়াতে আসবেন এরিয়াটা ঘুরে যাবেন ভাইয়া। বাংলাদেশ থেকে থাইল্যান্ডে বাংলাদেশ থেকে থাইল্যান্ডে তো আসতে মাত্র 20 থেকে 25 হাজার টাকা লাগে। এখানে এসে ভিন্ন টাইপের কালচার দেখবেন, ভিন্ন টাইপের একটা সোসাইটি দেখবেন, ভিন্ন টাইপের খাবার দাবার খাবেন, হ্যাঁ, ভিন্ন টাইপের মানুষের সাথে বন্ধুত্ব হবে। এটার মতন সৌন্দর্য পৃথিবীতে আর কিছু আছে ভাই? ঠিক আছে, তবে এখানে অনেক কারি পাওয়া যায়। আপনারা তো মনে করেন যে দেশে যান একটু ইংলিশ বলতে পারেন না, খাওয়া দাওয়া নিয়ে সমস্যা পড়েন, সেখানে সেই সমস্যা নাই। এই দেখুন, এটা হচ্ছে লোকাল এরিয়া, হ্যাঁ। এই যে মঙ্ক যারা আছে বৈশা আছে সকালবেলা আর কি, হ্যাঁ, এই জায়গাগুলা অ্যাবসোলিটলি অ্যামাজিং টুরিস্ট এরিয়া। এখন মানুষজন নাই, একটু পরে অনেক মানুষ হবে। এই ভিডিওতে আপনাদেরকে বিগ বুদ্ধা তো দেখলেন কি অবস্থা দেখতে। এটার সাথে অনেকেই আছে যে বিগ বুদ্ধা দেখা ওরা চলে যায়, হ্যাঁ, কিন্তু এই জায়গাটাতে অনেক কিছু দেখার আছে। মনে করেন আমি যখন থাইল্যান্ডে আমার ফ্যামিলির সাথে আসছিলাম অনেক আগে, হ্যাঁ, অনেক আগে, প্রথমবার আমার ফ্যামিলি বুঝতেই পারে না, ওটা যখন আমি খুবই ছোট ছিলাম, হ্যাঁ, আমার ফ্যামিলি বুঝতেই পারে নাই যে থাইল্যান্ডে একটা জায়গার হয়তো বা একটা জায়গা আসতেছেন, এর কাছাকাছি অনেক সৌন্দর্য জায়গা থাকে যেটা আমরা ইগনোর করি, তাই না? ইগনোর করি এই জন্যই কারণ প্রপার ইনফরমেশান তো মানুষের নাই। আপনারা থাইল্যান্ডে আসলে একটু ঘোরাঘুরি করবেন। শুধু ট্যাক্সি নিয়ে কোনো জায়গায় গেলেন, ওইখানে জায়গাটা দেখে চলে আসলেন, ফেসবুকে দু একটা ফটো তুললেন, এটা কিন্তু মেইন টার্গেট না। এটা কিন্তু মেইন টার্গেট না। দেখুন
যেখানে যাইবেন ডোনেশন বাক্স থাকে, হ্যাঁ। এটা মূলত বিগ বুদ্ধার সাথে চায়না টাউনের একটা ব্যাপার স্যাপার। এটা হচ্ছে চায়না টাউন। পৃথিবীর আমি যে কোনো দেশেই গেছি, একটা ব্যাপার দেখছি যে বড় বড় সিটিগুলোতে, মেইন সিটি সেন্টারে চায়না টাউন নামে একটা বড় টাউন থাকে। ওটা শুধু টাউনে না, এটা হচ্ছে ওদের ওই চায়না টাউনগুলো শুধু টাউনে না, ওটা হচ্ছে এমন একটা বড় এরিয়া যেটা পুরা ট্যুরিস্ট আগমনের জায়গা। কারণ চাইনিজরা হচ্ছে, ওরা প্রচুর ট্যুরিস্ট, হ্যাঁ। ওরা পৃথিবীর বিভিন্ন দেশ বিদেশে ঘুরে। এই যে চাইনিজ টেম্পল, এরা শুধু ঘুরে না, ওদের যে মহামানবগুলো আছে, এই যে ফিলোসফার লো টুজু চাইনিজ, হ্যাঁ, উনি হচ্ছে ফিলোসফার, এটা বোঝা যাচ্ছে আর কি, ইংলিশে এক্সপ্লেন করতেছে যদিও। চাইনিজ ডিজাইন টেম্পল দেখছেন, ড্রাগন, ওনার নাম হচ্ছে দি হো টু। উনাকে সম্মান জানানোর জন্য আগরবাতি জ্বালানো যাইতে পারে। আমার তো এখন সমকম, নাহলে উনাকে একটু সম্মান সালাম আলাইকুম বলে যায়, হ্যাঁ। যাক, উনি যে একজন জ্ঞানী লোক, ওনার দাড়ি দেখলেই বোঝা যায়, হ্যাঁ। ভাই, ভালো লোক আর জ্ঞানী লোকদের চেহারার ভিতরে একটা নুরানি দৃশ্য আছে। ব্যাপারটা বুঝেন কি? মানে ভালো লোক, হ্যাঁ, ভালো লোকদের চেহারার ভিতরে একটা ভালোত্বর একটা জিনিস আমি দেখছি সবার কাছে। এটা কোন ধর্মের কোন জাতের ব্যাপার না, ভালো মানুষের চেহারার ভিতরে একটা গ্লেস আছে, সত্যি ব্যাপার। আচ্ছা, টেম্পলটা দেখাই। এটা একটু রাজকীয়ভাবে ডিজাইন করা, দেখছেন? তো কত বড় একটা এরিয়াতে চায়না টাউন এরা বিল্ড করছে, সে আশ্চর্য ব্যাপার। যেহেতু বিগ বুড্ডা ওইদিকে, এখানে আসা মানুষ চায়না টাউনে হাঁটতে আসে, ঘুরতে আসে, তাই না? এখানে সিকিউরিটি অফিসার আছে, ওরা ঘুরে ঘুরে দেখে কী অবস্থা। থাইল্যান্ডের সবচেয়ে বড় সিকিউরিটি কে জানেন? ওই কুত্তাগুলা। মনে করেন কুত্তা যেদিকে, এরা বসে থাকে সব সময়। আপনি যখনই কোনো দিকে ঢুকতে যাবেন, ঘেউ ঘেউ শুরু করে দেব। মানে ওইটা বুঝাচ্ছে যে দেখো, এটা আমার জায়গা, তোমাকে আমি চিনি না, তোমাকে সিগন্যাল দিচ্ছি। কত সুন্দর করে সাজাই রাখছে, তাই না? এখানে মনে হয় মাছ আছে, দেখুন প্রচুর মাছ দেখা যাচ্ছে, মাছ। কি সুন্দর রে ভাই। নো এন্ট্রি, যেহেতু আমার কান নাই, আমি কিন্তু এন্ট্রি করতে পারি। জায়গাগুলো, লাইটগুলো দেখছেন, এগুলো রাত্রে অনেক সুন্দর। আমি তো রাত্রেও আসি, দিনেও আসি। অন্য কোনো ভিডিওতে আপনারা রাত্রের দৃশ্য দেখবেন এই জায়গাগুলোতে। যেহেতু আমি এই জায়গাগুলোতে থাকি কাছাকাছি, এই জায়গাতে প্রতিদিন সকালে আমি হাঁটতে আসি। দেখুন, প্রতিদিন সকালে আমি হাঁটতে আসি। এই যে পাখির আওয়াজ, নিরিবিলি এনভায়রনমেন্ট, বুদ্ধিস্ট টেম্পলের আশাপাশি, তাই না? নিজেকে একটু পিসফুল মনে হয় আর কি, ঠিক না? সকালবেলাটা যদি মনে করেন পিসফুলভাবে শুরু করেন, এক্সারসাইজ করেন, সারাদিন আপনার প্ল্যান প্রোগ্রামগুলো ঠিক থাকবে, এটা আমি মনে করি আর কি। তো আপনারা যারা এই কি বলে সকালে উঠে একটা কাজ করতে পারেন ভাই, যদিও এটা অ্যাডভাইস না, এটা সাজেশন। সকালে উঠা নামাজ পড়বেন, মন থেকে নামাজ,
মন থেকে নামাজ পড়া জরুরি। আর একটা দেখেন, উনি হচ্ছেন লিফলেটটা নষ্ট হয়ে গেছে। আমি ওনাদেরকে বলবো জিনিসটা ঠিক করার জন্য। যাক, ঠিক ভিতরে সবই ঠিক আছে, হয়তো আমি পড়তে পারতেছি না আর কি। উনি হচ্ছেন আরেকজন জ্ঞানী লোক, চাইনিজ জ্ঞানী লোক। দেখুন, ফিলোসফার আর কি। এখানে ওদের চাইনিজদের স্ট্যাচু, হিস্টোরিক্যাল জিনিসপত্র এক্সপ্লেন দেওয়া আছে। হ্যাঁ দেখুন, সকল ধর্মের ইনফরমেশান দেওয়া আছে। আপনারা দেখতেছেন হাতি, হ্যাঁ রিয়েল না আর কি, স্ট্যাচু হাতি। তো এরা বুঝতে পারছে যে মানুষ এসব ফটো টটো তুলতে পছন্দ করে, সো এখানে দাঁড়ায় একটু ফটো তুললো, পিছনের যত ইনফরমেশান আছে এগুলো পাইলেন, তাই না? হা, কি সুন্দর রে ভাই। দেখুন, এটাকে বলা হয় জংশন গার্ডেন। বিগ বুদ্ধার পার্কের সাথে এই গার্ডেনটা ভিজিট করা একেবারে কাছাকাছি। এখানে হিস্টোরিক্যাল অনেক ব্যাপার স্যাপার ঘটে যাচ্ছে, এই ব্যাপারটা বোঝানো হচ্ছে আর কি। হ্যাঁ, চাইনিজ কালচার, ওদের বুদ্ধিজম তো চায়নাতে, চায়নার অনেক লোক হচ্ছে বুদ্ধিস্ট। Come on in. Oh, he need love. Mm-hmm. Oh, see man, wallah. Happy? ওটা দেখতে হচ্ছে ইয়েদের মতন। দেখছ, ওর মজা নিতে চাচ্ছে, মজা লাগতেছে না, এসব খেলতে চাচ্ছে। আমারে চিনে তো, চিনো না? দেখছ, গুড বাই। কুত্তা বিলাই আমারে দেখলে কাছাকাছি আসলে ভাই, একটু খেলাধুলা করতে চায় আমাকে দেখলে। দেখুন কত পিসফুল, কত শান্তিপূর্ণ এলাকা, তাই না? হিস্টোরি, কালচার, আর্কিটেক্ট
এক জায়গায় সব কিছুই দেওয়া আছে, তাই না? বুঝতেন, ওইদিকে হচ্ছে বিগ বুদ্ধা, ওইদিকে হচ্ছে চাইনিজ টেম্পল, আর এই দিকটা হচ্ছে আরেকটা এরিয়া আর কি বড়। দেখুন এখানে বসে মানুষ রিল্যাক্স করে, ভালো ভিউ দেখা যায়, রাত্রে খুবই সৌন্দর্য, দিনেও সৌন্দর্য, সুন্দরের কোনো অভাব নাই থাইল্যান্ডে। একটা ব্যাপার কি, বিলাই কুত্তা যত আছে না, বিলাই কুত্তা, বুড়া মানুষ, ছোট ছোট বাচ্চারা সবসময় আমার কাছে আসে। আইসা আমার সাথে খেলাধুলা গল্প করার চেষ্টা করে। ভাই, বুড়া মানুষ ঠিক আছে, বাচ্চা আমি তেমন দেখতে পারি না, ওরা ডিস্টার্ব করে, হ্যাঁ, কিন্তু আমার সাথে খেলাধুলা করে। কুত্তা মুত্তা দেখলে একটু ভয় লাগে, হ্যাঁ, কোন কুত্তা যে কোন মেন্টালিটির আপনি জানেন না, তাই না? বেশিরভাগ হচ্ছে কি কুত্তা, এই দেশের কুত্তাগুলা অনেক সময় দেখা যায় এরা অ্যাবিউজ করা, তো ওদের মন মানসিকতা তো সব সময় ঠিক থাকে না, এই জন্য ব্যাপারগুলো বুঝতে হবে। হ্যাঁ, ওদের তো সবসময় মাথা ঠিক থাকে না, ওদের মাথা উগ্র থাকে, যার কারণে ওরা এক একটা সময় এক একভাবে বিহেভ করে। এটা সত্যি ব্যাপার। এই যে এরিয়াটা খুব সুন্দর, তাই না? দেখুন, অ্যাবসুলেটলি অ্যামাজিং নাকি? কি যে পিসফুল, কি যে সুন্দর রে ভাই, দেখুন। এখানে মানুষ একটু পূজা টুজা করে আর কি। হ্যাঁ, উনি মনে হয় অনেক, দেখছেন এই যে খাবার দাবার দিয়ে রাখছে, এগুলো ওদের বুদ্ধিজমের একটা ফাট আর কি। জায়গাগুলো অনেক সুন্দর, অনেক পিসফুল। এটা হচ্ছে অনেক বড় একটা পার্ক। এটা একটা ভিডিওতে এত কিছু দেখানো তো সম্ভব না, আমি অংশ বিশেষ করে দেখাচ্ছি, অন্য ভিডিওগুলো দেখবেন ভাই, ভালো লাগবে। বিদেশিরা একটা ব্যাপার কি, ওরা যোগ্য লোকদেরকে সবসময় সম্মানিত করে রাখে, মানে ওদের স্ট্যাচু বানায় রাখে যাতে মানুষ দেখে মনে করতে পারে। স্ট্যাচু বানানো খারাপ না, এটা ইসলামে কি বলছে টলছে এগুলো হচ্ছে মোল্লাদের কথাবার্তা, ঠিক আছে? এখন স্ট্যাচু আপনি কেন বানাইতেছেন, এটার মিনিংটা কি, এটা হচ্ছে বড় ব্যাপার। একটা মানুষের মূর্তি রাখছেন, ওখানে ইনফরমেশান দিচ্ছেন যে এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে উনি অনেক গুণী জ্ঞানী লোক, আপনারা এখানে আসছেন, হ্যাঁ, উনার একটা ফটো দেওয়া, ফটো থেকে স্ট্যাচুটা আরও জীবন্ত মনে হয় না, তাই না? আরও সৌন্দর্য মনে হয় না, একটা আর্ট ওয়ার্ক।
আপনি ফটো তোলা যদি হারাম হয়ে থাকে, ফটো তোলা কিন্তু হারাম, আপনারা হয়তো যারা অনেকে জানেন না, কিন্তু মূর্তি করলে অনেকের সমস্যা আর কি, তাই না? এই হলো ব্যাপার। নিচে যাচ্ছি, হ্যাঁ, পার্কটা অনেক সুন্দর। দেখুন, মানুষ আইসা এক্সারসাইজ করে সকালবেলা। এটা কিন্তু অনেক বড়। দেখছেন, এরিয়াটা অনেক বড়। দেখছেন, এখানে পার্কিংয়ে অল ব্যাপারগুলো আছে, ফ্রি এক্সারসাইজের এলিমেন্ট আছে। হ্যাঁ, পার্ক। কি সুন্দর পার্ক, দেখছেন, কি মনোরম পরিবেশ। এরকম যদি উঠানামা করা হয়, স্বাস্থ্য তো আজকের ভিতরেই সব ফিট হয়ে যাবে নাকি? একদিনের ভিতরে 5 কেজি কমাই ফেলবো ইনশাল্লাহ। কি সুন্দর গ্রিন এনভায়রনমেন্ট, তাই না? দেখুন, এখানে লেখা আছে অ্যাক্টিভিটি এরিয়া। আচ্ছা, ওনারা এই জিনিসটাকে একটু কয়টা পর্যন্ত খোলা থাকে? 9:30 পর্যন্ত এটা খোলা থাকে। হ্যাঁ, দেখুন, এখানে কিন্তু পুলিশ স্টেশন আছে, কন্ডো আছে। দেখুন, এটা হচ্ছে কি ট্যুরিস্ট পুলিশ। হ্যাঁ, ট্যুরিস্ট পুলিশেরা, ওনারা আপনাদেরকে সেফটি সিকিউরিটি নিশ্চিত করবে। দেখুন, কোথায় আমি? ফাতুমাক এরিয়া। হ্যাঁ, ফাতুমাক। ভাইরা আমার, বোনেরা তোমার নাকি? দেখলেন তো ভাই, থাইল্যান্ডের লোকাল একটা এরিয়াতে কত অর্গানাইজ করা। বাংলাদেশ ইনশাল্লাহ ওইরকম হয়ে যাবে ইনশাল্লাহ। আরও মনে করেন 500 বছর মনে করতে পারেন, 500 বছর পরে বাংলাদেশ এইরকম হবে ইনশাল্লাহ। সবাই দোয়া করেন, হ্যাঁ, সবাই বলেন আমিন। তো একটা দেশ উন্নত করার পিছনে যেটা দরকার, সেটা হলো তাদের মানুষগুলোকে স্মার্ট হওয়া, সচেতন হওয়া, তার ব্যাপার স্যাপারগুলো বোঝা যে সে কী করতেছে, কেন করতেছে। তার লিডারশিপ লোকদের, যারা লিডার, ওদের উচিত হবে যে দেশের মানুষকে ভালোবাসা, তখন উন্নতি হবে। তো আমাদের দেশপ্রেম কিন্তু বাইরে যাচ্ছে। এতে বোঝা যায় আমরা আগামী 500 বছরের ভিতরে ইনশাল্লাহ আমাদের দেশকে আমরা এই থাইল্যান্ড বানাবো। আমেরিকার মতন তো হবে না, সিঙ্গাপুরের মতন তো হবে না, ইনশাল্লাহ আরও উন্নত হয়ে যাবে। হ্যাঁ, দেখুন ভাই, এটা হচ্ছে লোকাল মার্কেট, দেখছেন? হ্যাঁ, এরা হচ্ছে শ্রিম লাইফ রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, সাওয়াদিখা। এখানে আসবো ইনশাল্লাহ চিংড়ি মাছ খাইতে। 300 বাত
300 বাট 1 কেজি চিংড়ি মাছ, জীবন্ত চিংড়ি মাছ। এরা মাছ মরতে দেয় না, অনেক জায়গায় মরা মাছ অনেকেই খায় না আর কি। হ্যাঁ, তো মনে করেন 300 বাট বলতে যা বোঝায় তা হচ্ছে প্রায় 8 থেকে 9 ডলার। ডলারের হিসেবে 8 থেকে 9 ডলার 1 কেজি ফ্রন আর কি, ওই যে চিংড়ি মাছ আপনাকে রান্না করে দিবে, ওখানে বসে খাবেন। ব্যাপারটা সেই রকম না? হায় হায়। তো আশা করি ভাইরা আমার ভিডিও সম্ভবত ভালো লাগছে। আপনাদেরকে আশেপাশে অনেক কিছু দেখাবো। আমি থাইল্যান্ডে থাকি, কি করি আপনারা দেখবেন ভিডিওগুলোতে, আশা করি ভালো লাগবে। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।